আন্তর্জাতিক নদী আইনের অধীনে ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের যে জোরালো আইনি এবং নৈতিক অধিকার বাংলাদেশের রয়েছে, যা শেখ হাসিনার আমলে এবং তার পিতার আমলে বাংলাদেশ আদায় করেছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কেন হবে বলছি? ভারত তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব সহজেই বুঝিয়ে দেবে যে বাংলাদেশ তো নিজেদের ব্যারেজ দিয়ে দক্ষিণ পশ্চিমের পানি সংকট মিটিয়েই ফেলেছে, সুতরাং গঙ্গার হিস্সা বা ফারাক্কা নিয়ে আর কোনো আলোচনা বা দেন দরবারের অবকাশ নেই। বেশ ভালো। কিন্তু মূলত এই কারণেই ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতর পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়ে ভেতরে ভেতরে এত উৎসাহ দেখিয়ে আসছে। শেখ হাসিনা সেটা করেননি। শেখ হাসিনা ভারতের এই চাপ উপেক্ষা করতে পেরেছিলেন। তারেক রহমান তো মুচলেকা দিয়ে এসেছেন। আমরা যে বারবার বলি তারেক রহমান ক্ষমতা এসেছেন মুচলেকা দিয়ে, এটা আরেকটা মুচলেকা। আর এখন সেই বিদেশি প্রভুদের খুশি করতেই তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতজানুর সরকার দেশের স্বার্থ নির্লজ্জভাবে বিকিয়ে দিচ্ছে। দেশ বিকিয়ে দিয়েছেন শেখ হাসিনা ভারতের কাছে, কথা আমরা সবসময় শুনেছি। অথচ দেখুন, ভারতের ক্রমাগত চাপের মুখেও শেখ হাসিনা এই পদ্মা ব্যারেজ বাতিল করে দিয়েছিলেন।